কেমন আছেন সবাই? এই যে গ্রামের বাড়ি চলে আসছি। মেয়েকে নিয়ে টুকটাক কিছু কেনাকাটা করতে করতে আসছি দোকানে। তো দোকানটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। আমরা ভ্যানে করে আসছি। ১ম এ বাড়ি থেকে কাঁচা রাস্তা পেরিয়ে পাকা রাস্তা পর্যন্ত হেঁটে আসছি। তারপর এই যে ভ্যানে করে দোকানে এসে কেনাকাটা করলাম টুকটাক। কেনাকাটা করে আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো এইটুকু রাস্তা কিন্তু পুরোটাই পাকা, পাকা রাস্তা। আবার বাড়ি যাওয়ার জন্য এই পাকা রাস্তা থেকে যখন নামবো তখন কিন্তু পুরোটাই কাঁচা রাস্তা। তো হাতের ডানে বামে মানুষের বাড়িঘর আছে, তারপরে গাছগাছালি আছে, আনারস বাগান, কলা বাগান, এরকম ফসলাদি শাকসবজির বাগানও আছে, মানুষের বাড়িঘরও আছে। তো আর সবাইকেই কম বেশি ভালোই চিনি। অনেকেই আমাকে হয়তো চিনতে পারে না, কিন্তু অনেককে আমি চিনে ফেলি, এরকম একটা অবস্থা। তো আমি যে ভ্যানে যাচ্ছি সে আমাকে চিনেও চিনতে পারছে না, আমি তো তাকে ভালো করেই চিনেছি। তো সে কেন এটা বলেছি, সে আমাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমে সে আমাকে ঠিক নিয়ে মানে আমার বাবার বাড়িতে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তো এখন বাবার বাড়িতে, যদিও বা বাবার বাড়িতেই বেশিরভাগ সময় কাটে, বেশিরভাগ সময় খাই, তারপরেও আমার নিজের একটা ছোটোখাটো বাড়ি আছে। তো সেখানে আমি তাকে নিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু সে আমাকে নিয়ে যেতে পারছিল না। তো ভ্যানে যাচ্ছি, বড় মেয়ের সাথে বাজারে আসছি। তো মেয়ের সাথে কথা বলছি আর ভ্যানওয়ালার সাথেও কথা বলছি। তো ভ্যানওয়ালা তো ও জানে আমি কোন বাড়ির মেয়ে, কিন্তু আমি যে বাবার বাড়ি ছাড়াও আরেকটা বাড়ি করে ওখানে থাকা শুরু করেছি সে সেটা বুঝতে পারে নাই। তো এই যে পাকা রাস্তা পেরিয়ে আমরা কিন্তু এখন কাঁচা রাস্তার দিকে যাচ্ছি। তো প্রথমে কিন্তু এইটুকু রাস্তা যখন আমরা আসছিলাম বাজার করার জন্য তখন কিন্তু আমরা হেঁটেই আসছি, কিন্তু এখন যেহেতু কিছু কেনাকাটাও করেছি আর ভ্যানটাও পেয়ে গেছি, তাই এটা একদম বাড়ি পর্যন্ত নিয়ে যাব। তো আমার হাতের ডানে বিশাল একটা আনারস বাগান, হাতের বামে আনারস বাগান আর হাতের ডানে হলো কলা বাগান। মানুষের বাড়ি ঘরও আছে, কিন্তু আনারস বাগানটা একদম মাথা পর্যন্ত, মানে মেইন রাস্তা থেকেই একদম ওই মাথা পর্যন্ত পুরোটাই আনারস বাগান। আর এই মাথা শেষ করে আপনারা একটা বাড়ি দেখতে পারবেন, ইটের বেড়া দেওয়া, ইট দিয়ে গাঁথনি দিয়েছে, ওয়াল করেছে, সুন্দর একটা গেট লাগিয়েছে। ওটা কিন্তু আমাদের বাড়ি না, ওটা আমাদের প্রতিবেশীর বাড়ি। বর্ষাকালে এই রাস্তাগুলো কিন্তু অনেক কঠিন যাতায়াত করা, অনেক কাদা হয়ে যায়, পানি জমে যায়, অনেক কষ্ট হয়, কিন্তু শীতকালে তেমন একটা কষ্ট হয় না। একটু ঠান্ডা লেগেছে, কাশি আসছে, ঠিকমতো কথা বলতে পারছি না। তো এই যে যাচ্ছি, আশপাশে যেমন বাড়ি ঘর আছে এগুলো সবাই আমাদের ছোটোবেলা থেকে, কিন্তু আমি এই গ্রামে বড় হয়েছি, আমি সবাইকেই মোটামুটি চিনি, কিন্তু অনেকে আমাকে আসলে ঠিকমতো চিনতে পারে না। তো এই ভ্যানওয়ালা আমাকে যে দেখেন প্রথমে আমার বাবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। তো এটা কিন্তু আমাদের বাড়ি না, এই যে সোজা গেলে আমার বাবার বাড়ি, তো ঘুরে এখন আমার বাড়ির দিকে যাচ্ছি। এই গেটটা কিন্তু অন্য আরেকজনের, আমাদের না। এটা সিমের মাচা, তারপরে যে দেখতে পারবেন মাটির দেয়াল, এটা কিন্তু মাটির দেয়াল, এটা সুন্দর একটা মাটির ঘর। আমাদের বাড়ির দিকে যাচ্ছি, তো যেতে যেতে সে আমাকে আমার বাড়ির দিকে না নিয়ে গিয়ে ভুল করে আরেকজনের বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। তখনই আমি বুঝতে পারলাম যে সে আমাকে চিনলেও আমি যে এখানে আছি সে সেটা চিনতে পারছে না। দেখেন অনেকগুলো হাঁস, তো গ্রামে এরকমই অনেক বাড়িতে বাড়িতে হাঁস মুরগি আছে। তো এই যে দেখেন আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের বাড়ির দিকে না, আরেকটা বাড়িতে নিয়ে যাচ্ছে। তো আমি বলছিলাম ওকে, তুমি তো আমাকে চিনতে পারছো না, তুমি কি জানো না যে আমি এখানে থাকি? সে বলল না। তো এই যে এখন আবার আমার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, ওই যে টিনের যে বেড়া সেটা হলো আমার ঘর, যদিও বা ঘরটা ইনকমপ্লিট, পুরোপুরি ঘরটা হয় নাই। তো আমরা এই যে এখানে এখন নামবো। তো নেমে এই যে বাজার টাজার করে নিয়ে আসছি, রান্না করব, রান্না করে খাবো, রান্না করে খেতে খেতে সব কিছু করতে রাত হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।